ছিটমহল আন্দোলনের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ডক্টর রাম মনোহর লোহিয়া স্মৃতি সম্মান পাচ্ছেন দিনহাটার দীপ্তিমান সেনগুপ্ত। বুধবার বিকেল 4টে নাগাদ সেই নিয়ে প্রতিক্রিয়া দেন দীপ্তিমান সেনগুপ্ত। জানা গিয়েছে, আগামী 6ই ডিসেম্বর হায়দ্রাবাদে ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের মূল অডিটোরিয়ামে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ওই দিন স্বাধীনতা সংগ্রামী বদ্রী বিশাল পিট্রির 18তম মৃত্যুবার্ষিকী ও ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের 70তম প্রতিষ্ঠাবর্ষ। উল্লেখ্য, 1992 সাল থেকে শুরু ছিটমহল আন্দোলনে দীপ্তিমান সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 2004 সালে আন্দোলনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। ওই আন্দোলনের জেরে 2015 সালের 31শে জুলাই মধ্যরাতে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পূর্ণ হয়। এই সামাজিক আন্দোলনে তার অবদানের জন্যই ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন তাকে নির্বাচিত করেছে। এই বিষয়ে দীপ্তিমান জানান, দেশের বিভিন্ন রাজ্যে নানা সামাজিক আন্দোলনে যুক্ত 14 জন ব্যক্তি এবছর সম্মান পাচ্ছে। তিনি তাদের একজন হতে পেরে গর্বিত। এদিন আরও কি জানালেন দীপ্তিমান সেনগুপ্ত, শুনব। ডক্টর রামমোহন মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন তাদের গবেষণালব্ধ যে পরিসংখ্যান এসছে তাতে ভারতের জাতীয় সংহতির ক্ষেত্রে আমার ভূমিকাকে তারা সদর্থকভাবে নিয়েছে এবং আমি এর জন্য সত্যি আপ্লুত। আমি এখন হায়দ্রাবাদের পথে, আগামী পরশুদিন এই অনুষ্ঠানের সূচনা হবে এবং সেখানে রাজ্যপাল উপস্থিত থাকবেন এবং ফাউন্ডেশনের যারা কার্যকর্তা তারাও থাকবেন। রাষ্ট্রীয় স্তরে এই পুরস্কার পেয়ে নিজে অবশ্যই গর্বিত। তার সঙ্গে সঙ্গে এতগুলো মানুষের জীবনের মুক্তি হয়েছে, নাগরিকত্ব পেয়েছে। এই ভারত বাংলাদেশের মধ্যে যে বর্তমান সম্পর্ক চলছে, এই সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা মানবিকতার দিকটা হারিয়ে গেছে। সেই দিকটা যত তাড়াতাড়ি ফিরে আসবে, আমার মনে হয় এই উপমহাদেশের জন্য সেটা সবচেয়ে বেশি মঙ্গলকারী হবে। এইটুকুই বলার আছে।